हरे कृष्णा। आज के আমরা শিখব কিভাবে পনির চিলি বানাতে হয়। তো ফার্স্টে একটা পাত্রে নিতে হবে কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিতে হবে স্বাদমতো নুন এবং গোলমরিচ গুঁড়ো। তো এটাকে ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে। তারপর পনিরের টুকরোগুলো এর মধ্যে মাখিয়ে নিতে হবে এবং গরম তেলে ফ্রাই করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নফ্লাওয়ার কিন্তু আমি কোনো রকম ভাবে জল দিইনি, শুকনোই কিন্তু পনিরগুলোর সাথে মাখিয়ে নিয়েছি। তো তারপর আমরা এইগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন পনিরের টুকরোগুলো পুরো লাল হয়ে এসছে। তো তারপর আলাদা একটা পাত্রে নিতে হবে সাদা তেল, বা আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। এর মধ্যে দিতে হবে ক্যাপসিকাম কুচি এবং লঙ্কা কুচি। তো এগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। তো আপনি দেখতে পাচ্ছেন যে এটাকে খুব হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে, কারণ যে কোনো চাইনিজ ফুডই হাই ফ্লেমে ভাজতে হয়, তাহলে টেস্টটা খুব ভালো হয়। তো তারপর দেখতে পাচ্ছেন যে আদা বাটা দেওয়া ছিল, ওটাকেও আমি দিয়ে দিয়েছি। তো আদাটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। তারপর আমি দিচ্ছি একটু মতো নুন। নুনের পরিমাণটাকে একদমই কম রাখবেন, নাহলে কিন্তু অনেক নুন হয়ে যাবে, কারণ সসে অলরেডি নুন থাকে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি একটু পরিমাণে টমেটো সস, তারপর দিচ্ছি একটু সয়া সস এবং একটু গ্রিন চিলি সস। আর দিচ্ছি একটু মতো চিনি, কারণ যেহেতু টমেটো সস অলরেডি টক হয়, তো তাই আমি একটু পরিমাণে চিনি দিচ্ছি। তো আমি এখানে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তারপরে কর্নফ্লাওয়ারের একটু জলের সাথে মিশিয়ে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি এখানে, তাহলে গাঢ় হবে চিলিটা। তো তারপর এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব, আর তারপর দেব জল। তো এখানে আমি বারবার একটু একটু করে জল দিচ্ছি। তো তারপরে ভেজে রাখা এই ফ্রাই পকোড়াগুলোকে আমি দিয়ে দেবো এবং এটার সাথে খুব ভালোভাবে আমাকে মাখিয়ে নিতে হবে। তো আমরা যেহেতু একটু বেশি ডিপ বা গাঢ় পনির চিলি পছন্দ করি না, তাই আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি। আপনারা চাইলে একটু পরিমাণেও জল দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জলটা ফুটে এসছে খুব ভালোভাবে। তো তারপর আমি ভগবানের জন্য একটা বাটিতে পনির চিলিটা তুলে রাখছি। তো গ্যাসটা বন্ধ করে দিলেই রেডি পনির চিলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব।